ভারত ও বাংলাদেশের সম্পর্ক 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তের উত্তেজনা, রাজনৈতিক বয়ান এবং বাণিজ্যিক অসমতা বাংলাদেশের সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বাংলাদেশের বহু নাগরিক এটা মনে করেন যে ভারত বাংলাদেশ দখল করে নিতে চায়। আজকে আমরা জানব যে কেন বাংলাদেশের বহু নাগরিক এটা মনে করেন যে ভারত বাংলাদেশ দখল করে নিতে চায় এবং সেটা ভারত আদৌ করবে কিনা বা পারবে কিনা। ভারত বাংলাদেশ দখল করে নিতে চায় বাংলাদেশের বহু নাগরিকের এই মনোভাবের কারণ। রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্য। ভারতের জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ের অনেক নেতা বিভিন্ন সময়ে নির্বাচনী সভা বা জনসভায় বাংলাদেশ ও এদেশের নাগরিকদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। বিশেষ করে অনুপ্রবেশকারী বা ঘুণপোকার মতো শব্দ ব্যবহার করে দেওয়া বক্তব্যগুলো বাংলাদেশের মানুষের আত্মমর্যাদায় আঘাত করে। এই ধরনের বক্তব্য প্রতিবেশী দেশের প্রতি সম্মানজনক আচরণের পরিপন্থী এবং এটি দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি করে। সীমান্তে অব্যাহত হত্যাকাণ্ড। বিশ্বের অন্যতম দীর্ঘ এবং সক্রিয় সীমান্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর হাতে নিয়মিত বাংলাদেশি নাগরিকদের মৃত্যু একটি বড় ক্ষত। ভারতের পক্ষ থেকে নন লেথাল ওয়েপন বা প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার প্রতিফলন অনেক ক্ষেত্রেই দেখা যায় না। এই নিরবিচ্ছিন্ন হত্যাকাণ্ড বাংলাদেশের নাগরিকদের মনে এমন ধারণা দেয় যে ভারত বাংলাদেশের মানুষের জীবনের মূল্য দিতে কার্পণ্য করছে। বাণিজ্যিক অসমতা ও অমীমাংসিত তিস্তা চুক্তি। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারত সবসময় সুবিধাজনক অবস্থানে থাকে। বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের অবাধ প্রবেশ থাকলেও ভারতের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে নানা ট্যারিফ ও নন ট্যারিফ বাধার কথা প্রায়ই শোনা যায়। এছাড়া এক দশকেরও বেশি সময় ধরে ঝুলে থাকা তিস্তা পানি বন্টন চুক্তি সম্পন্ন না হওয়া বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ও পরিবেশের জন্য এক বড় হুমকি। পানির ন্যায্য হিস্সা না পাওয়াকে এদেশের মানুষ ভারতের একপাক্ষিক আধিপত্য হিসেবেই দেখে। রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং নির্বাচন প্রক্রিয়ায় ভারতের প্রভাব বা সমর্থনের বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক আলোচনা রয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ নাগরিক মনে করেন ভারত নিজের স্বার্থ রক্ষায় বাংলাদেশের ক্ষমতার পালাবদলে বা স্থিতিশীলতায় এমনভাবে ভূমিকা রাখে যা একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের জন্য কাম্য নয়। এই অপ্রয়োজনীয় হস্তক্ষেপের ধারণা থেকেই মূলত ভারত সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি আরও ঘনীভূত হয়। সামরিক তৎপরতা ও মনস্তাত্ত্বিক চাপ। ভারতের নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা প্রতিরক্ষা খাতের আধুনিকায়নকে অনেক সময় বাংলাদেশের সাধারণ মানুষ ভীতি ও হুমকির চোখে দেখেন। যদিও সামরিক কৌশল অনুযায়ী এগুলো পাকিস্তান বা চীনকে কেন্দ্র করে করা হয়, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ একে মনস্তাত্ত্বিক চাপ হিসেবে গ্রহণ করে। এসব কারণ থেকেই বাংলাদেশের অনেক মানুষ মনে করেন যে ভারত বাংলাদেশ দখল করে নিতে চায়। প্রশ্ন হচ্ছে, বাস্তবে কি ভারত সেটা করবে বা করতে পারবে? আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ এবং ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ দখল করার কোনো বাস্তব সম্ভাবনা বা যৌক্তিক কারণ নেই। এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং জাতিসংঘের সদস্য। বর্তমান বিশ্ব ব্যবস্থায় একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র দখল করা আন্তর্জাতিক আইন অনুযায়ী অত্যন্ত জটিল। ভারত যদি বাংলাদেশ দখল করে নেয় তাহলে বিশ্বজুড়ে চরম নিষেধাজ্ঞার মুখে পড়বে। জাতিসংঘ এবং বিশ্ব শক্তিগুলো যেমন আমেরিকা, চীন, ইউরোপীয় ইউনিয়ন চুপ করে থাকবে না। রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে রাশিয়ার উপর যে ধরনের নিষেধাজ্ঞা এসেছে, ভারত তেমন সংকটে পড়লে তাদের অর্থনীতি ধসে পড়বে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি। বাংলাদেশের অস্থিরতা ভারতের নিজস্ব নিরাপত্তার জন্য বড় হুমকি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে দীর্ঘকাল ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। এইসব রাজ্যগুলোর নিরাপত্তার জন্য বাংলাদেশের সাথে স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের জন্য অপরিহার্য। বাংলাদেশ যদি ভারতের শত্রু বা দখলকৃত দেশ হয় তাহলে ভারত এই রাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক ভারতের জন্য অত্যন্ত দুর্বল একটি জায়গা, যা অস্থিতিশীল হয়ে পড়বে। বিপুল জনসংখ্যা ও প্রতিরোধ। বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। 16-17 কোটি মানুষের একটি দেশ দখল করা সহজ হলেও তা শাসন করা যে কোনো দেশের অর্থনীতির জন্য অসম্ভব ও আত্মঘাতী। বাংলাদেশের মানুষের মধ্যে যে জাতীয়তাবাদী চেতনা এবং তীব্র দেশপ্রেম রয়েছে তা যে কোনো দখলদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধ বা সিভিল রেজিস্ট্যান্স গড়ে তুলবে। এটি ভারতের জন্য ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো করুণ পরিণতি ডেকে আনবে। চীন ও পাকিস্তানের প্রভাব এবং কৌশলগত ঝুঁকি। দক্ষিণ এশীয় ভূ রাজনীতিতে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের উপস্থিতিতে বাংলাদেশ নিয়ে যে কোনো চরমপন্থী পদক্ষেপ
ভারতের জন্য অস্তিত্ব রক্ষার সংকট তৈরি করতে পারে। এ ধরনের পরিস্থিতিতে চীন সরাসরি হস্তক্ষেপের সুযোগ পাবে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগস্থল তথা অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক বিপন্ন করে তুলতে পারে। একই সাথে পাকিস্তান একে 1971 সালের পরাজয়ের প্রতিশোধ হিসেবে গ্রহণ করে ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সুযোগ খুঁজবে। ফলে ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে চীন ও পাকিস্তানের সমন্বিত সামরিক চাপ বৃদ্ধি পাবে এবং কাশ্মীর সীমান্তে নতুন করে যুদ্ধ পরিস্থিতির উদ্ভব ঘটবে, যা ভারতের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দেবে। তাহলে বোঝা গেল যে ভারত বাংলাদেশ দখল করতে চাইলে বা করলেও সেটা তাদের জন্য অত্যন্ত কঠিন বা অসম্ভব বলেই মনে হয়। তাহলে মাঝে মাঝে ভারত কেন এমন আচরণ করে যা দেখে আমাদের মনে হয় তারা বাংলাদেশ দখল করতে চায়? ভারত মূলত তাদের আন্তর্জাতিক অবস্থান মজবুত করতে এবং প্রতিবেশীদের ওপর মনস্তাত্ত্বিক আধিপত্য বজায় রাখতেই এসব সামরিক শক্তির মহড়া দেয়। তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রধানত শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের সক্ষমতা জানান দেওয়ার জন্য করা হয়, যা সামরিক পরিভাষায় স্ট্র্যাটেজিক ডিটারেন্স বা আক্রমণ ঠেকানোর কৌশল। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতের বিভিন্ন উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্য মূলত তাদের অভ্যন্তরীণ ভোটারদের তুষ্ট করা এবং এদেশের ওপর একটি বড় প্রতিবেশী সুলভ মানসিক চাপ সৃষ্টি করে নিজেদের অনুকূলে বাণিজ্যিক ও কৌশলগত সুবিধা আদায়ের একটি কূটকৌশল মাত্র। বাস্তবিকভাবে বাংলাদেশ দখল করা ভারতের জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, 16 কোটি মানুষের তীব্র প্রতিরোধ এবং চীন পাকিস্তানের দ্বিমুখী সামরিক হস্তক্ষেপের কারণে একটি আত্মঘাতী ও অসম্ভব মিশন হবে।